বাংলাদেশের পরিস্থিতি হয়ে যাচ্ছে বাংলায়, এমনই বিস্ফোরক দাবি করলেন বৃন্দাবনের সনাতন ধর্মপ্রচারক মহারাজ হিরণময় গোস্বামী। আদিনায় একটি মামলার অভিযোগে মালদহে কালিয়াচক থানায় হিরণময় গোস্বামী মহারাজকে দীর্ঘক্ষণ আটকে রাখাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে মালদহ। মালদহের কালিয়াচক থানা ও রতুয়া থানার সামনে বিক্ষোভ দেখান হিরণময় গোস্বামীর ভক্তরা। প্রসঙ্গত, রতুয়ায় 7 দিন ধরে ভাগবত পাঠ চলছে। ভাগবত পাঠ করছেন হিরণময় গোস্বামী। 41 CRPCতে কালিয়াচক থানা তাকে ডেকে পাঠায়। হিরণময় গোস্বামীর অভিযোগ, সকাল 11:30 তিনি কালিয়াচক থানায় পৌঁছন। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি যখন রতুয়ার দিকে আসছিলেন তখন মাঝপথ থেকে পুলিশ তাকে ফের থানায় নিয়ে যায়। দীর্ঘক্ষণ কালিয়াচক থানায় বসিয়ে রাখা হয় তাকে। আর এরই মাঝে খবর ছড়িয়ে পড়ে। এরপর একদিকে যেমন কালিয়াচক থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন ভক্তরা, পাশাপাশি রতুয়া থানার সামনেও বিক্ষোভ শুরু হয়। সন্ধ্যা 6:30 নাগাদ তাকে ছেড়ে দেওয়া হয়। অনুমতি ছাড়া 2024-এর ফেব্রুয়ারি মাসে আদিনা মসজিদে যান হিরণময় গোস্বামী। সেই সময় মসজিদে ঢুকতে তাকে বাধা দেওয়া হয়। এই নিয়ে শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। সেই ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের প্রেক্ষিতে ডেকে পাঠানো হয় তাকে। আর তার অভিযোগ, বারবার তার গাড়িতে হামলা হচ্ছে। প্রাণনাশের আশঙ্কায় ভুগছেন তিনি। নিজের জন্য নিরাপত্তা দাবি করেছেন। এমনকি বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে এবার বাংলার পরিস্থিতির তুলনা করলেন মহারাজ হিরণময় গোস্বামী। এবং তার আরও অভিযোগ, আমাদের এই ভারতবর্ষের মাটিতে এমন একটি পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে যেন স্বৈরাচারী শাসন বলবৎ হয়। এটাই তো মনে হচ্ছে যেন হিন্দুরা একেবারে নিচে নেমে যায়। কখনো যদি সনাতন কাণ্ডারিকে ডুবিয়ে দেওয়া যায়, যারা সনাতনী, যাদের রক্ত সনাতনী, যাদের বুকে সনাতনী, যারা সনাতনীর হয়ে কাজ করে, সেবা করে, দেশের সেবা করে, রাষ্ট্রের সেবা করে, যারা সমাজের সেবা করে, তাদের যদি ডুবিয়ে দেওয়া যায়, ব্যাস হয়ে গেল। কি হয়ে গেল জানেন? স্বৈরাচারী শাসন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সব শেষ। ওপার বাংলার সঙ্গে এপার বাংলার দারুণভাবে মিল দেখতে পাচ্ছি। এটা যেন ওটার একটা প্রতিচ্ছবি হচ্ছে, যেন আমরা কপি করছি। আশ্চর্য ব্যাপার। স্বৈরাচারী শাসনকে যেন ওপরে ওঠার জন্য, আমাদের সনাতন ধর্মকে নিচে নামানোর জন্য এটা কপি করা হচ্ছে। আমি যে শব্দটা ব্যবহার করব সেটা বললে আমরা রাস্তায় বেরোতে পারবো না। এই নিয়ে মহারাজ হিরণময় গোস্বামী কি বলছেন আমরা শুনব। আমাদের এই ভারতবর্ষের মাটিতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, স্বৈরাচারী শাসন যেন বলবতী হয়। এটাই তো মনে হচ্ছে যেন হিন্দুরা একেবারে নিচে ডেবে যায়। আসলে আপনার যে প্রশ্ন, শেষের প্রশ্ন, এই প্রশ্নের উত্তর এই যে কখনো যদি সনাতনী কাণ্ডারিকে ডুবিয়ে দেওয়া যায়, যারা সনাতনী, যাদের বুকে সনাতনী রক্ত, যারা সনাতনীর হয়ে যারা কাজ করে, যারা সেবা করে, দেশের সেবা করে, রাষ্ট্রের সেবা করে, যারা সমাজের সেবা করে, তাদেরকে যদি ডুবিয়ে দেওয়া যায়, বাস হয়ে গেল। কি হয়ে গেল জানেন? স্বৈরাচারী শাসন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। বাস, সব শেষ। ওপার বাংলার সাথে এপার বাংলার মিল দেখতে পাচ্ছেন? দারুণভাবে মিল দেখতে পাচ্ছি। দারুণ, মানে এটা যেন ওটার প্রতিচ্ছবি হচ্ছে, যেন আমরা কপি করছি। আশ্চর্য ব্যাপার। কাকে কপি করা হচ্ছে? স্বৈরাচারী শাসনকে যেন ওপরে ওঠানোর জন্য, আমাদের সনাতন ধর্মকে নিচে নামানোর জন্য এই কপি করা হচ্ছে। কাকে কপি করছে? কোন দেশ? বাংলাদেশকে। কারা কপি করছে? এখন আমি যে শব্দটা ব্যবহার করব সেই শব্দটা শুনলে এক পক্ষ রাস্তায় বেরোতে পারবো না, যেমন এখনও বেরোতে পারি না। ওই পাথর ছুঁড়ে ছুঁড়ে মারার প্ল্যান প্রোগ্রাম করছে, গাড়িতে 2-4 বার পাথর পড়া হয়ে গিয়েছে। এবার আমি যেটা বলতে চাই সেটা হলো পরিষ্কার, এটা বলতে চাই যে যারা আমাদের সনাতন ধর্মের বিপক্ষে আছেন, মানে এটা যেন ওটার প্রতিচ্ছবি হচ্ছে, যেন আমরা কপি করছি। আশ্চর্য ব্যাপার। কাকে কপি করা হচ্ছে? স্বৈরাচারী শাসনকে যেন ওপরে ওঠানোর জন্য, আমাদের সনাতন ধর্মকে নিচে নামানোর জন্য এই কপি করা হচ্ছে। কাকে কপি করছে? কোন দেশ? বাংলাদেশকে। কারা কপি করছে? এখন আমি যে শব্দটা ব্যবহার করব সেই শব্দটা শুনলে এক পক্ষ রাস্তায় বেরোতে পারবো না, যেমন এখনও বেরোতে পারি না। ওই পাথর ছুঁড়ে ছুঁড়ে মারার প্ল্যান প্রোগ্রাম করছে, গাড়িতে 2-4 বার পাথর পড়া হয়ে গিয়েছে। এবার আমি যেটা বলতে চাই সেটা হলো পরিষ্কার, এটা বলতে চাই যে যারা আমাদের সনাতন ধর্মের বিপক্ষে আছেন, যারা সনাতন ধর্মকে যারা আর চোখে দেখছেন, কিংবা সামনে এসে গলায় লাগছেন, এমনও আছে, সামনে এসে গলা ধরছে, ফুলের মালাও পরাচ্ছেন, আদরও করছেন, কিন্তু পেছন থেকে আবার তারা অন্যরকম হাত,
অন্যরকম অত্যাচারী একটা মুখ, অত্যাচারী ভাষণ গোপনে গোপনে তারা দিচ্ছে। আশ্চর্য ব্যাপার। এইভাবে আমরা যদি, এখন আমি সবার কাছে একটা বার্তা দিতে চাই, সারা ভারতবর্ষের কাছে একটা বার্তা দিতে চাই, সকল সনাতনীদের কাছে একটা বার্তা দিতে চাই। এই মুহূর্তে যদি সনাতনীরা এক না হয়, এই মুহূর্তে সনাতনীরা যদি এমনভাবে নিজেরা নিজেদের সঙ্গে কাঁধে কাঁধ নিয়ে হাতে হাত রেখে যদি এখন না চলে, তাহলে কিন্তু ভারতবর্ষও আর আমাদের সনাতনীর গর্ভস্থান থাকবে না, বাংলাদেশের মতন পরিস্থিতি হবে। পশ্চিমবঙ্গ তো হয়েই গিয়েছে। এই তো কিছুদিন আগের আমাদের ওই বেলডাঙ্গার ঘটনা, কি অবস্থা! না কোনো মিডিয়া প্রবেশ করতে পারলো, না সেখানে কোনো ইন্টারনেটের ব্যবস্থা থাকলো, ওখানে কি হলো কি না হলো সবার কাছে তুলে ধরা হয়ে উঠল না, যেন চাপিয়ে রাখা হয়েছে। সনাতনীদের এমন করে চাপিয়ে রাখা হয়, হ্যাঁ কি বলবো। তবু আপনার নাম? আমার নাম হিরণময় গোস্বামী। কোন সংস্থার সাথে আপনি যুক্ত রয়েছেন? আমরা গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়, শ্রীধাম বৃন্দাবন। আতঙ্কে আছি আসলে। আমি যদি এই মুহূর্তে যদি আমার জীবন রক্ষা না হয়, তাহলে আমি তো সমাজের, দেশের, রাষ্ট্রের সেবা করতে পারবো না। আমি তো সনাতন ধর্মকে যে সঠিকভাবে তাদের যে মনস্তাত্ত্বিকে সদ্বুদ্ধি প্রেরণ করা, আমি তো এটা করতে পারবো না এই মুহূর্তে। আর এই বিষয়ে আরও এক সনাতনী সাধু কালিয়াচক থেকে কি বলছেন আমরা শুনি। সেকেন্ডবারের জন্য ওনাকে যে নিয়ে আসা হয়েছে, আমরা শুধু জানতে চাই এই সেকেন্ডবারে আনার উদ্দেশ্য কে বা কারা, এর সঙ্গে কার কথাই বা কিভাবেই বা এখানে আনা হলো, এই কথাটুকু আমরা কালিয়াচক পিএসের যে অধিকর্তা তার নিকট পৌঁছাচ্ছি। আপনি বিষয়টা বিবেচনা করবেন। আর সনাতনী ধর্মীয় গুরুদের এভাবে কখনো আটকানো যায় না। আগেও অনেকবার চেষ্টা করে দেখেছে, এখন চেষ্টা করছে, বারবার চেষ্টা করবে, কিন্তু সনাতনী ধর্মীয় গুরু কখনো সনাতনীদের আটকানো যায় না। সনাতনীদের কখনো এভাবে আটকিয়ে রাখা যায় না। শুধু বাবাজিকে অপমান নয়, সমস্ত সনাতনীদের এটা অপমান করলেন আজকে এই কালিয়াচক পুলিশ স্টেশন। একটা সাপ্তাহিক ভাগবত যজ্ঞ চলার পরে, জানার পরেও সন্ধ্যা পর্যন্ত কেন বসিয়ে রাখা হলো, এটা আমরা ঠিক বিষয়টা বুঝতে পারছি না। আমার কাছে অত্যন্ত নিন্দনীয় যে আজকের দিনে পশ্চিমবাংলার কালিয়াচক পুলিশ স্টেশনে দাঁড়িয়ে একজন সাধক বাবাজির এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এই কালিয়াচক পুলিশ স্টেশনে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।